তারা চেয়েছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সাহায্যে, আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এর বড় প্রমাণ ডাকসু, রাকসু, চাকসু, জাকসু বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের যে গণরায়, এই রায় প্রমাণ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই। অনেকেই এ কথা ভুলে গিয়ে 28শে অক্টোবরের কথা ভুলে গিয়ে অথবা জুলুম নির্যাতনের কথা ভুলে গিয়ে আবার নিজেরা জুলুম নির্যাতনের রাস্তা ধরার চেষ্টা করছেন। কিন্তু ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে, আমাদেরকেও নিতে হবে, সবাইকে নিতে হবে শিক্ষা। কোন স্বৈরাচারী, জুলুমবাজ, ফেসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। অনেকেই অনেক চেষ্টা করছেন, কিন্তু মানুষ সেই জায়গায় আর নাই। কাজে এটা আমাদেরকে বুঝতে হবে। আর এটাও আমাদেরকে বুঝতে হবে, জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোন রাজনৈতিক নেতার নেতৃত্ব হয় নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে পূর্ণ প্যানেলে বিজয়ী করেছে, ওই বিশ্ববিদ্যালয় থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবি দিয়ে আন্দোলনটা শুরু করেছিলেন। এরপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, গ্রাম বাংলার কৃষক, মজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো, এই বাংলাদেশে 2000 লোক শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে, 40,000 লোক আহত হয়েছে, বাকি মানুষ কিন্তু এখনো জীবিত আছে। কাজে যে যাই করতে চাইবে না তাই হবে, এই বাংলাদেশে সেইটা আর হবে না। বাংলাদেশের মানুষ আর সেইটা কাউকে করতে দেবে না। এটা খুবই পরিষ্কার বোঝা উচিত, সবারই বোঝা উচিত। এই বুঝের ক্ষেত্রে যদি কারোর কোনো ঘাটতি থাকে, অতীতের ফ্যাসিবাদী সরকারের যে পরিণতি হয়েছে তাদের পরিণতি এর চাইতে ভিন্ন কিছু হবে না ইনশাআল্লাহ। কাজে আমরা আজকের এই পল্টন হত্যাকাণ্ডের, লগি বইটার এই হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে যে সকল খুনিরা এখনো গ্রেফতার হয় নাই 28শে অক্টোবরের মামলায় তাদেরকে আবার গ্রেফতার করে এই মামলার বিচার কাজ শুরু করার জন্য এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো।